সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই যে যখন যেই ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে তার সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার দুই কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? হ্যাঁ, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে কইছে কে? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, দুইটা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইর কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হইতো, দুইটা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কেনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? হ্যাঁ, এটার সাথে হজ্জের সম্পর্ক কি? কোন সম্পর্ক আছে এটা? তো আচ্ছা, এবার আসেন যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এই জন্য বলছি। কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাফ বেটা নাফরমান, তুই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না, তুই আসবি না, যা, শর্তে তুই আমাদের অন্তর্ভুক্ত না, যে কোরবানি দিল না। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা। যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম বা যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলো যে আমগরেরই কিল্লেখা শুনাইতে আছেন না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো। আরেক হাদিসে বলছে নবী, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। সে মরুক ইহুদি হইয়া অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম। নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না তোর মৃত্যু কি মুসলমানের মৌত হইছে না বেঈমান কাফেরের মৃত্যু হইছে, এটা বলে নাই। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হইছে না খ্রিস্টানের মৃত্যু হইছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বুঝছি। কথা বুঝো না ইলিয়াস? এটা আমি বুঝছি, মুসলমানের মৌত হয় নাই।
বাকি কাফেরের মধ্যে কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেঁটে কইতে পারব, বাকি মুসলমান না এটা বুঝলাম। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, এক চাইতে আর কি শক্ত কথা বলতো? কথা শেষ হয় না। আমি এই জন্য আমি ইচ্ছা করলে শুধু উৎসাহমূলক ফজিলত বলতাম, কিন্তু আপনাদের কাছে মাসআলাটা গুরুত্ব বুঝায়। তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, আর একটা হলো কি হজ। এই তিনটি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সীমা